ফুলের মতো দেখা গেল এটা হচ্ছে একটা ব্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাইয়া ভাবি বাইরে থেকে এসেছে। তো ওরা আমাদের জন্য কি কি এনেছে আমি সব কিছু আজকে তোমাদেরকে ছোট্ট ব্লগের মধ্যে দেখাবো। আশা করি তোমরা পাশে থাকবে, আমার পুরো ব্লগটা দেখবে। এই জিনিসটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোতলের ঢাকনা খোলার জন্য যে এই চাবিটা, এটা দিয়ে ঢাকনা খোলা। আর এটা হচ্ছে পিৎজা কাটার সেই মেশিনটা। তো এগুলো আসলে অনেক দরকারি জিনিস, অনেক ইউজফুল। তো এই জিনিসগুলো আনাতে আমাদের অনেক সুবিধা হয়েছে, কারণ পিৎজা তো আমাদের বাসায় প্রায় তৈরি করা হয়। তো তৈরি করার সময় আমরা এটা অনেক কাজে লাগবে। তারপর দেখেছো সানগ্লাস, আর এটা হচ্ছে টুনা ফিশ। বাইরে থেকে যারা আসে তো কি কি আনতে পারে, তো তোমরা যদি এক নজর দেখে নাও তাহলে বুঝতে পারবা, এটা সেটা বলতে পারবা। আমার ব্যাগগুলো আমি প্যাক করছি। ডাব সাবানটা কিন্তু খুবই ভালো, এটা স্কিনের জন্য প্লাস বাবুদের জন্য খুব ভালো একটা সাবান। আমি রিকমেন্ড করবো তোমাদেরকে, যারা ছোট বাবু আছে, মানে তোমার 2 বছরের পর থেকে ডাব সাবানটা তোমরা অনায়াসে এটা মুখে ইউজ করতে পারো। আর এখানে আছে চকলেট, বিভিন্ন ধরনের চকলেট, তারপর বডি স্প্রে। কী কী আনতে পারে বাইরে থেকে, কী কী আনে তোমরা তো সবাই জানো এটা। আর আমি আরও কিছু কথা বলতে চাই আজকে বাইরে যারা থাকে তাদের উদ্দেশ্যে। আসলে বাইরে থেকে যারা আসে, ইউরোপ হোক আর মিডল ইস্ট হোক, যেখান থেকে আসে, অনেক খরচ করে তাদেরকে দেশে আসতে হয়, অনেক টাকা টিকিটের খরচ করে। যদি ফ্যামিলি থাকে তাহলে অনেক টাকা খরচ করতে হয়। তো সেই ক্ষেত্রে তারা অনেক কিছু আনার ইচ্ছা থাকলেও সব কিছু আনতে পারে না। তো যারা আমার ব্লগটা দেখছো বা শুনতেছো তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। তারা মানে বাইরে থেকে কেউ আসলে কোনো কিছু আশা তো আমি তোমাদেরকে একে একে সব কিছু দেখাচ্ছি আর আমি আমার কথাগুলো বলে যাচ্ছি। তো যা বলছিলাম, আসলে যারা বাইরে থাকে তারা সব সময় ফ্যামিলির জন্য অনেক চিন্তা থাকে, আর দেশে আসার জন্য সবার ইচ্ছা থাকে সবার জন্য টুকিটাকি কিছু না কিছু আনার। কিন্তু সবসময় আসলে সব কিছু আনা সম্ভব হয় না, কেননা ব্যস্ততা, তারপর পেকিংয়ের ব্যাপার, তারপর আসার সময় এত এত পরিমাণ টেনশন মাথায় থাকে। এই টেনশনের কারণে কিন্তু অনেকে অনেক অসুস্থ হয়ে যায়, এমন অনেক রেকর্ড আছে। তো সেই জন্যে আমি বলছি, যারা আসার সময় তাদেরকে অবশ্যই তোমরা উৎসাহ দিবা। সব সময় বলতে হবে যে না, আমাদের কিছু লাগবে না, আমরা শুধু তোমাদের সাথে দেখা করতে চাই, তোমরা দেশে আসো, এতটুকুই আমাদের জন্য এনাফ। পাস দেখবে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আমার এটা লাগবে, তার সেটা লাগবে, সেটা লাগবে, এগুলো কোনো কিছু আসলে না বললেই ভালো। তো আমার ভাই ভাবি আমাদের জন্য যা এনেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট এনেছে, আমাদের কোনো আর চাহিদা নাই। সবার জন্য টুকটাক টুকটাক এনেছে। এই যে দেখো এখানে একটা পার্স, একটা সুন্দর পার্স এনেছে, এটা এনেছে আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য। তারপর আমাদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য টুকটাক শপিং করে এনেছে। তো একে একে তোমরা দেখতে পারছো, এটা হচ্ছে শেভিং জেল, এটা হচ্ছে আমার বড় ভাইয়ার জন্য। আর যদি যারা আনে তাদের উদ্দেশ্যে, মানে যারা বাইরে থেকে তারা উদ্দেশ্য বলতে চাই, ভাইয়া ভাবি আপনারা যারা থাকেন তারা যদি কিছু আনতে চান তাহলে প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো, যত কিছুই হোক। আর কিছু ইউনিক জিনিস থাকে, এগুলো আনতে পারেন। মেশিনারি জিনিস, প্রেশার কুকার, ব্লেন্ডার, এগুলো তো সবাই জানে টুকটাক। আর সবচেয়ে ভালো হয় স্কিন কেয়ারের যেসব জিনিসগুলো আমাদের দেশে এগুলো 2 নাম্বার থাকে বা অ্যাভেলেবেল না, সেসব জিনিসগুলো আনতে পারেন। আর আনতে পারেন জুতা, এই যে জুতাটা আনেছে আমার বোনের ছেলের জন্য, জুতাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক টেকসই থাকে, অনেক দিন টিকে। বাহিরের আসলে যে কোনো জিনিসই অনেক দিন টিকে। আর আমার ভাইয়া ভাবি থাকে আয়ারল্যান্ড, তো আয়ারল্যান্ড থেকে এগুলো সব এনেছে। একটা হচ্ছে টুথপেস্ট, তারপর এটা হচ্ছে স্কার্ফ মুখের জন্য, এটা হচ্ছে একটা স্কার্ফ যেটাতে সালিসালিক অ্যাসিড থাকে। তো মুখে যাদের ব্রণের সমস্যা আছে, দাগ আছে, তাদের জন্য অনেক ভালো। আর এই জুতাগুলো আমার বোন নিয়েছে। আর এখানে দেখেন হিউজ পরিমাণ চকলেট, যদিও হিউজ পরিমাণ দেখা যায় আসলে কিন্তু অতটা হিউজ পরিমাণ না। কেননা আমি বলি, কারণ এই চকলেটগুলো, ছোট ছোট চকলেটগুলো আনলে অনেক ভালো হয়। এই বড় চকলেটগুলো সবাইকে দেওয়া যায় না, দিলেও মানে একজনের সব বেশি একটা বরকত হয় না। যে চকলেটটা বরকত সবাইকে দেওয়া যাবে সুন্দরভাবে, ওরকম চকলেট আনলে ছোট ছোট চকলেটগুলোই ভালো। আর এই বড় বড় চকলেটগুলো একটা দিলেও হয় না, আবার 2-3টা দিলেও বেশি হয়ে যায়, এমন অবস্থা। তো আমরা ভাবছিলাম প্রথমে অনেক চকলেট এনেছে, পরে দেখি যে দিতে দিতে আর বাসায় কোনো চকলেটই নাই। আশেপাশে দিয়েছি, আমাদের বাসায় পিচ্চিরা খাওয়ার জন্য আসলে ওই রকম চকলেট ছিল না। তো আমি সবসময় আমি বলবো যারা বাইরে থাকে তারা আসার সময় ছোট ছোট চকলেটগুলো, বক্স আকারের চকলেটগুলো বেশি নিয়ে আসবা। আর বড় চকলেটগুলো শুধু নিজেদের জন্য বা স্পেশাল কারোর জন্য আনতে চাইলে আনতে পারো। আর যদি সবাইকে দেওয়ার কথা চিন্তা করো, আশেপাশে সবাই, অনেককে তো দিতে হয়, আমরা আবার অনেককে দিয়ে থাকি, কারণ অনেক বছর পরে যখন আসে দেশে তখন অনেকেই চকলেটটা অনেক পছন্দ করে। বাইরে থেকে আসলেই চকলেটটা দিয়ে একটা আপ্যায়ন যে করা হয়, এটা কিন্তু অনেক আনন্দের। তাই বলছি
তোমরা যারা বাইরে থেকে আসো ছোট ছোট চকলেটের প্যাকেট নিয়ে আসবা। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বোনের ছেলে, ও বসে আছে আর আমি সব কিছু খুলে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। মনে হচ্ছে যে অনেক অনেক কিছু, সত্যি অনেক অনেক কিছুই নিয়ে এসেছে তারা। আর এই শপিংগুলো করতে কত দিন যে সময় নষ্ট হচ্ছে আর কত যে কষ্ট হয়েছে, এটা যারা বাইরে থাকে কিন্তু তারাই জানে। আসার সময় যেমন আনন্দ তেমন শপিং করাতে আনন্দও আছে, আবার অনেক কষ্টও আছে। আচ্ছা, প্রত্যেকটা কাজেই কিন্তু আনন্দ আছে, কষ্ট আছে। তো এই যে শপিং শেষ হলো, এখন নিয়ে আসলো কি কি বাজার, অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছে। তো ফ্রুটসগুলো তোমরা দেখো এখানে কি কি ফ্রুটস। এটা এখন লিচুর সিজন না, যখন লিচুর সিজন না যদিও তারপরও বাইরে থেকে আসছে, অনেক দাম দিয়ে লিচু এনেছে। লিচুর সময় চলে গিয়েছে, তারপরও লিচু আছে এখনও, অদিনের লিচু যেটাকে বলে। তো লিচুগুলো সুন্দরই ছিল, অনেক ফ্রেশ সুন্দর লিচু। তারপর এই যে দেখো, মাশাল্লাহ কি সুন্দর লাগছে লিচুগুলো দেখতে। আমার বোনের ছেলে ধরেছে উপর করে, তা আমি ছবি তুললাম, ভালোই লেগেছে। তারপর আরও ফ্রুটস আছে, আরও ফ্রুটস কী কী আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সব মিলিয়ে আমার আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল। আমি কি কি করেছি, কি কি নিয়েছি, সব কিছুই আমাদের জন্য কী কী এনেছি সব কিছু তোমাদেরকে দেখালাম। তো তোমরা অবশ্যই আমার সাথে কমেন্টস করে আমাকে জানাবা, আর আমার পাশে থাকবে। আমার চ্যানেলটা নতুন, বারবার বলছি, তোমরা আমাকে সাপোর্ট করবা, সহযোগিতা করবা, আমিও তোমাদেরকে সাপোর্ট করবো, সহযোগিতা করবো যতটুকু পারি। এখানে মাটা ছিল, আপেল ছিল, লিচু ছিল, তো এগুলো এনেছে। এগুলো আনার পর আমি একটু এগুলো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম। তো সব মিলিয়ে আমার আজকে ব্লগটা এতটুকুই। তো আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবা। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা কেমন হয়েছে। ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করছি, আমার নতুন বাসা নিয়ে সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু নিয়ে। ফ্রুটস যেটাই আনুক না কেন, দুই একটা নষ্ট থাকবেই, এটা স্বাভাবিক। ওরা কিভাবে যে চালাকি করে এই কাজটা করে এটা কেউ ধরতে পারে না। আর আমার বড় ভাইয়া তো একটু বোকা, বাইরে থেকে এসেছে, বোকা শোকা তো গিয়েছে, ওরাও পেয়েছে, এমন দিয়ে দিয়েছে।